ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই, আজকের মতো মাফ করে দেন, আর ভুল হইব না ভাই, আর ভুল হইব না ভাই, আমার মাফ করে দেন। তুই আমার দোস্তরে গালি দিলি কিভাবে? আমি গালি দেই নাই, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এই বেটা দাঁড়া, ভাই তোর ভাই একটা আমার খবর ভুল আছে। হয়েছে ভাই, মাফ করে দেন, আর ভুল হইব না ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, আর ভুল হইব না ভাই। দাঁড়াও দাঁড়াও, মারো কেন একে? ওই মিয়া, কে আপনি? আপনার এই যে কেন ডাকছে? তুমি তো বড় বেয়াদব ছেলে। এই ছেলে দিকে কি আইছে? ভাই কিছুই কই না, হুদা হুদি তারা আমার মারতাছে ভাই। এই মিয়া, তুমি ওরা গালি দাও নাই কা? ভাই আমি হারে গালি দিই নাই ভাই, ভুল হয়েছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আর ভুল হইব না ভাই। এই রাখো, ঠিক আছে, যাও তুমি যাও। খালি মুরব্বি আপনি দেখ করে ছেড়া দিলাম, নাইলে আজ করে মার্ডারই ওই করে বন্ধু, দিতাম। চল, ঝামেলা বুঝেন না এই করিস না। ব্যাপারটা? বর্তমান যুগের পোলাপান এত বেয়াদব, ময় মুরব্বী মানে না, কত বড় খারাপ ছেড়ে ফেলে। যা যা যা, তোরা কি করতে পারো জানি আমি। কি রে বেটা, তোকে নামে তো ডেলি ডেলি বিচার শুনতে ভালো লাগে না। তোরা কি মহল্লার ভিতরে ভালোভাবে চলাফেরা করবি না? আরে ভাই, ও কি করছে আপনি জানেন? ও রুবেললে নিয়ে গালাগালি করছে ভাই, এলে করে মারছি। রুবেলরে গালি দিয়ে দেখে কি ধরে নিয়ে মারবি পোলারে? কিরে রুবেল, কিছু কস না কে? হ ভাই, ও আমার মায়ের নিয়ে গালাগালি করছে, এর লেগে ওরে মারছি। এর লেগে কি তুই পোলারে মারবি ধরা? এই বেটা থাম, এই বেটা বকাবো কি করছে, এই লেগা কি তোরা মারবি? এরা কি মাথাটা ফাড়া দিবি? হ্যাঁ, ওগুলো বকা দিছে, ওরা গ্রামে বিচার দিবে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আছে, চেয়ারম্যান মেম্বার আছে, এগুলো আচ্ছা ভাই, যাওয়া রয়েছে ভাই, আমার ভুল হয়েছে, আঙ্গ ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আর কোনো কিছু ই করেন না ভাই, আজকে আসি ভাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই, সরি ভাই। নেক্সটে যেন আর ভুল না হয়। কিরে মা, তুমি বারবার পিছনে কি দেখো? কিছু না বাবা, তুমি কি কোনো কিছু নিয়ে আমাকে সন্দেহ করছো? না না, ঠিক আছে, চলো। আরিফা, কালকে যে যে ছেলে দুজনের কথা বলছিলাম, ওরা কিন্তু ওই যে ওখানে। তো এখন কি করবি? ফোন নাম্বারটা কাঠে লিখে আনছি। তুই যাকে দিতে পারবি? এখন তো দিতে পারবো না, কি করা যায় বলতো? উনি একটা ভিক্ষুক আছে, ভিক্ষুককে দিয়ে দিয়াই। তাও ভালো হয়, চল। আঙ্কেল, কি মা? একটা কাজ করে দিতে পারবেন? কি মা, আমি কি কাজ করে দেবো ফকির মানুষ? আঙ্কেল, ওই যে বাইকে যে ছেলেটা বসে আছে, ওনাকে এই কাগজটা দিবেন। না না মা, আমি ভিক্ষুক মানুষ, এই কাজ পারবো না আমি। আঙ্কেল, এর বিনিময়ে আপনাকে 500 টাকা দিব। 500 টাকা? ওই বাইকে বসে ওই ছেলেটাকে এই কাগজটা দিবেন, তার বিনিময়ে 500 টাকা। আচ্ছা মা, আমি করে দিচ্ছি। হাই আম্মু, তুমি এখানে কি করো? বাবা, ভিক্ষা দিতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, বাসায় চলো। বাবা তুমি যাও, আমি আরিফাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়ি দিয়ে চলে আসো, আমি বাসায় চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বুঝছস না, দুজনে মিলে এভাবে খেলতে হইব। বাবা একটা কথা বলি। টাকা টাকা টোকা নাই, এখন জানতো জান। বাবা একটা কথা বলি। এ কাকা কইতেছে না? আরে বাবা শুনবেন তো কথাটা? আচ্ছা কন, কি করবেন কন। বাবা, দুইটা মেয়ে আসছিল, নাম্বারটা দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য। তাই নাকি কাকা? যাক কাকা, ধন্যবাদ আপনাকে। এই রুবেল, কাকারে 20 টাকা দে, চল দে কাকারে 20 টাকা রাখেন দে। এটা, হ্যাঁ? চল। শালার মাইয়া দিল 500 টাকা, পোলায় দিল 20 টাকা। এই পোলাতে একবারে ফকিরনি। কিরে, কি ভাবতাছস? ভাবতেছি, নাম্বারটা তো দিয়ে আসলাম, এখনো পর্যন্ত কোনো কলটল আসলো না। ভিক্ষুকটা মনে হয় নাম্বারটা দেয় নাই। এই কল এসেছে। হ্যালো, জি, কে? সেদিন যে পিছে পিছে আসছিলেন, আমি সে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি? হ্যাঁ বলেন। কোথায় আছেন? এই তো বড়জলার দিকে। আমি আসতেছি, আপনি ওখানে থাকেন। ঠিক আছে, আসেন। কি বলে? সেদিন যে মাইয়ার পিছে পিছে গেলাম না, ওই মাইয়াই, বুঝছস? আসতেছে। ভিক্ষুকের কাছে নাম্বার দিয়ে গেছে, আসতেছে। আমি ওর লগে একটু সেটিং মেটিং দিয়ে আই, বুঝছস? তুই যা। আচ্ছা ঠিক আছে। আরিফা তুই যা, আমি আসতেছি একটু। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এক্সকিউজ মি। ও আচ্ছা, আপনি আসছেন? আমি কখনো কল্পনাও করতে পারিনি আপনি আসবেন। এখানে অনেক রোদ পড়েছে তো, চলেন না অন্য কোথাও গিয়ে হ্যাঁ বসি। সমস্যা নেই, চলেন। চলেন।
ইভা তুমি এখানে কি করো? বাবা তুমি এখানে কি করো? বাবা মানেটা কি? বাবা ও আমার কলেজে নতুন জয়েন করেছে, একটু লেখাপড়ার বিষয়ে একটু কথা ছিল। কিন্তু তুমি তোমাকে বললা বাবা আরিফাদের বাসায় দিয়ে আরিফার পৌঁছা দিয়ে আসি, এখন তুমি এখানে কেন? আরে বাবা তুমি আমাকে ভুল বুঝতেছো। চুপ! তুই এই ছেলেকে জানোস? এই ছেলেটা বকাইটে, খারাপ, গুন্ডা, রাস্তায় মারামারি করে। সি তুই আমার মেয়ে হয়ে সি! বাবা বাবা আমার কোনো দোষ নেই। তুই আর কোনো কথা বলিস না, আমি সব জানি। বাবা তুমি কি জানো? কি জানি শুনবি তুই? তাহলে শোন। ভাইয়া ভাইয়া, কি হয়েছে বলো? সকালবেলা দুইটা মামুনির সাথে কথা বললেন না, হ্যাঁ। ওই মামুনির দুইটা আমাকে একটা নাম্বার দিছে। কি বলো তুমি? তুমি একটা ফকির, তোমার লগে আমার মেয়েদের যাই? ভাইয়া আপনি আমাকে না ভুল বুঝতেছেন, নাম্বারটা দিছে বাইকে বসা ছেলেটা আছে না, তাকে দেওয়ার জন্য দিছে। কি আলতু বলতে কথা বলতেছো আমার মেয়ের নামে? তুমি কি আমার মেয়েকে চেনো? না ভাইয়া, আপনার মেয়ে নাম্বারটা ওই ছেলেকে দেওয়ার জন্য আমাকে দিয়ে গেছে, আমাকে ভুল বুঝবেন না, আমি নাম্বার মুখস্থ করে রেখেছি। এই ফকিন্নি, তুই বুঝিস না কথা বলতেছোস? তুই আবার বলতেছ আমার মেয়ের নাম্বার রাখছোস? তুই আমার মেয়ের নাম্বার বলতে পারবি? না বলতে পারলে তোর কিন্তু অবস্থা খারাপ করে লাগানে। না ভাইয়া, নাম্বারটা আমার মুখস্থই আছে। নাম্বারটা দেখেন, আমি বলতেছি 0140412696981। এটা তো আমার মেয়ের নাম্বার, ও কিভাবে পাইলো? ব্যাপারটা তো জানতে হয়, ঘটনাটা কি হলো এটা দেখতে হয়, তো মেয়েটা কখন কি করে জানতে হয়, তো কোনো বাজে ছেলের খপ্পরে পড়লো নাকি, এখান থেকে বাঁচাতে হবে তো মেয়েটাকে। যাক, তুমি নাম্বারটা সঠিক বলেছো, যাক আমি খুশি, তোমাকে 500 টাকা বকশিস দিয়ে গেলাম। ঠিক আছে, ভালো থেকো। যাক, ভিক্ষা করার থেকে এই ক্লিকবাজি করলেই ভালো টাকা পাওয়া যায়। আমার খুব ভালোই হইতেছে ইনকাম, 2 দিনেই 1200, কে করলেই পাই না 400। এই কাজই করে বেড়াবো এখন থেকে আমি। বুঝছি তোমার দিয়ে লেখাপড়া হবে না, গ্রামে আমার স্বাস্থ্যবাদ ছেলে ভুটকা আছে না, তাই দিয়ে তোমার বিয়ে পড়াই দিব আমি। বাবা আমাকে মাফ করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। আমি লেখাপড়া করতে চাই, আমি এই ছেলেকে বিয়ে করব না বাবা। তোমার আর লেখাপড়া করার দরকার নেই, জামাই বাড়ি যে থালবাটি মাজবা ওটাই তোমার লেখাপড়া। আঙ্কেল একটু শুনবেন? তোমার কথা আমার শোনার দরকার নাই, আমার মেয়ের অন্যায়, আমার মেয়ের সাথে আমি কথা বলতেছি। ফার্দার আমার মেয়ের আশপাশে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি। আমার মেয়ের অন্যায়, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি। এই চল।